হাই এভরিওয়ান, আজকে দেখো হচ্ছে মহানবমী অষ্টমী বলছিলাম, মহানবমীতে আজকে আমি আমার পাড়ার এখানে রয়েছি। এখানে দেখো দুর্গা ঠাকুর, এই দেখো আমার পেছনে দুর্গা ঠাকুর। আমি এখানে বসে বসে আজকে আমার ব্লগটা শুরু করলাম। চলো তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করতে থাকবো। এখন আর কিছু বলছি না, এখানে উঠে বসে পড়েছি, তারপরে আবার এসে কথা বলবো। মহানবমী শুরু হয়েছে এখন। এই আরতিটা সম্পূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ মহাষ্টমীতে আমি লাইভ করেছিলাম। তো মহানবমীতে লাইভ করিনি, আমি ছোট এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে মহানবমীর আরতিটা কেমন হচ্ছে। তো বন্ধুরা, মহানবমীতে আমি সেরকম কোনো জায়গায় যাইনি, আমি আমার পাড়ার মধ্যেই ছিলাম। আর ব্লগ বেশি করতে পারছিলাম না একটাই কারণে, পাড়ার মধ্যে থেকে পুজোর ওখান থেকে আমাকে একটু কাজ দেওয়া হয়েছিল, সেই কাজগুলো করছিলাম। আর হচ্ছে যে প্রচণ্ড ভিড় ছিল বলে আগে যে ঘুরে নিয়েছি, সেই জন্য আর সেরকম একটা ব্লগ বা করি। আমার নিজের পাড়ার পুজো যে কটা আছে সে কটাতেই আমি ছিলাম। তো চলো আরতিটা দেখতে থাকবো, আর বেশি কথা বলে তোমাদের বিরক্ত করবো না।
করছে। হ্যাঁ হ্যাঁ এখন প্রসাদ দেওয়া হবে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আমি এখানে বসে আছি প্রসাদ নেব বলে। দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো শেষ হয়ে গেল। ফালতু তো যা দুর্গা ঠাকুর এই পুজোটা আমাদের পুরোনো পাড়ার পুজো, যেখানে আমরা যেগুলো পুজো যাই ওই প্রোগ্রামে বা মানে স্কুলের সামনেই এই পুজোটা হয়। ওখানে এখন নবমীর আরতি হচ্ছে। চলো আর কিছু দেখানোর নেই। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি। এখন আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। দুর্গাপুজো শেষ। এতক্ষণ মনে হচ্ছিল আমার টিকটা ঠিক আছে, একটু বেঁকে গেছে। করে বেঁকে গেছে কে জানে। চলো, দুর্গাপুজো তো আজকে শেষ, মানে নবমী হয়ে গেল। নবমী নিশিতে আজকে পড়েছি। ওর আঁচলটা ঠিক মতো হয়নি, আঁচলটা ঠিক করে পড়তে হতো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। সেজেছি, ঘুরেছি, ঠাকুরের সমস্ত ব্লগ বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, পরে আসছি আবার।